না, আমি আমি একদম নেগেটিভ ভাবছি না, একদম নেগেটিভ ভাবছি না, একদম। আসলে বাড়িতে থাকতে থাকতে না, মানে ওই একই দিকে মাথা চলে যায় সব সময়। চুপচাপ এই হুইল চেয়ারে বসে থাকে, একটা অর্থহীন জীবন হয়ে গেছে। শোনো না অনির্বাণ, অনির্বাণ, আমি তোমাকে বলছি, যদি এটা সত্যি হয় না, আমি আমি তোমার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো। না 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 না, স্রোত রাই আমি কাউকে কিচ্ছু বলবো না, কিচ্ছু না। অনির্বাণ, কিন্তু মিষ্টিকে বলতে হবে। মিষ্টি ছাড়া আমি অচল। ওকে তো আমি সব বলি, আমার ওকে 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 জানাতেই হবে। হ্যাঁ, আমি ওকে বলে দেবো, ওকে বলে দেবো, ও যেন কাউকে কিচ্ছু না বলে, কিচ্ছু না। এত কিছুর পরেও তুমি যে আমার ব্যাপারে এত ভাবছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ অনির্বাণ। আমি হ্যাঁ 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 আমি আমি এক্ষুনি অ্যাপয়েন্টমেন্টটা নিচ্ছি, এক্ষুনি নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ অনির্বাণ। বলছি, কালকের কথাটা মনে আছে তো? হ্যাঁ মনে আছে। বৌমনি আর আমি সময় মতো চলে যাব, চিন্তা করবেন না। আরে শুধু তোমরা আসলে কি করে হবে, তাকেও তো আনতে হবে, তাই না? তিনি আবার গোসা টোসা করে ঘরে বসে থাকলে তো মুশকিল। তা একটু গোসা করেছে বটে, কিন্তু ওটা নিয়ে ভাববেন না, আমি ভরসা দিচ্ছি আপনাকে। ওকে ঠিক মানিয়ে গুছিয়ে আমরা নিয়ে চলে যাব। বেশ, তাহলে তোমার উপরেই আমি দায়িত্বটা ছেড়ে দিলাম। আচ্ছা রাই, তোমার মাকে আনবে না? আঙ্কেল বলছি, এখনই কি মাকে নিয়ে যাওয়াটা খুব খুব জরুরি? মানে কথাবার্তা একটু এগুলো না হয়। আসলে আঙ্কেল, মা এখন সব বিষয়ে এত দুশ্চিন্তা করেন, আগে থেকে কিছু জানাতে ভয় হয়। ঠিক ঠিক, এটা তুমি বিচক্ষণের মতো কথা বলেছ। ওনাকে জানানোর আগে আমরা এদিকটা একটু এগিয়ে নিয়ে যাই। আগে তো মিয়া বিবি রাজি হোক। আঙ্কেল একটা কথা বলবো, কিছু মনে করবেন না? হ্যাঁ হ্যাঁ বলো না, এত সংকোচের কি আছে? আচ্ছা, আপনার মনে হয় তো আঙ্কেল, আমি স্রোতের সাথে যেটা করছি সেটা ঠিক করছি? ওর ডাক্তারির থেকে আমার এইটাতে বেশি জোর দেওয়াটা কি ঠিক হচ্ছে আঙ্কেল? একেবারে ঠিক হচ্ছে। শোনো, প্রথমে ঘোড়াকে খানিকটা জোর করে জলের কাছে আনতে হয়, তারপর দেখতে হয় সে জল খাচ্ছে না খাচ্ছে না। তবে রাই, একটা কথা তোমাকে বলতে পারি, ইনফ্যাক্ট অ্যাসিওর করতে পারি, যে তোমার বোনের ডাক্তারি পড়া কোনোভাবে এফেক্টেড হবে না। আমি যাকে ছেলে বেঁচেছি সে স্রোতের পক্ষে বেস্ট। সে ভরসা আমার আছে আঙ্কেল। শুধু স্রোত নয়, আমিও আপনাকে বাবার মতোই ভরসা করি। রাই, ভরসা যখন করো তখন বিশ্বাস রাখো তোমার বোনের কোনো ক্ষতি আমি করব না। তো কাল চলে আসছো তো? একদম, কালকে তাহলে আপনার বাড়িতে দেখা হচ্ছে। মিয়া বিবি, তোমাদের এবার আমি কিরম পাকড়াও করি দেখো। কি হলো? দেখতে পাচ্ছ না কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি? কখন থেকে বলছি আমার গাড়িতে উঠার, শুনতে পাচ্ছ না তুমি? কানে কথা যাচ্ছে না? না, আমার কানে কথা যাচ্ছে না, আমার কানে না তালা লেগে গেছে। কি একটা না অদ্ভুত ব্যাপার হয়েছে আমার কানের সঙ্গে। তবে আপনি তো শুনতে পাচ্ছেন, আপনার কানে তো কথা যাচ্ছে। আমি তো বলে দিয়েছি আমি যাব না। আমি তো বলিনি আপনাকে আমার জন্য অপেক্ষা করতে। আপনি এখানে কি করছেন বলুন তো? আমি এখানে কি করছি তার জবাব দিয়ে কি তোমাকে করতে হবে নাকি? স্যার, একটা কথা জিজ্ঞেস করব? কি? না থাক, আপনি শুনলে হয়তো আমাকে মেরেই ফেলবেন। এই দামি প্রাণটা খোয়ানোর না কোনো প্রয়োজন নেই। উফ, তুমি এই বৃষ্টিতে ভিজে ভিজে স্টুপিডের মতো কথা বলবে নাকি? তোমার যা বলা আছে তাড়াতাড়ি বলো। তার আগে আপনি বলুন তো, আপনি কি এদিকে কোনো কাজে এসেছিলেন? তার আগে তুমি বলো, তুমি এই সন্ধ্যাবেলা এখানে কি করছো? ক্লাস তো শেষ হয়ে গেছে সে কখন। আমি এখানে টিউশন পড়াতে আসি। তুমি থাকো অত দূরে আর টিউশন পড়াতে এখানে আসো? এখানে এরা ভালো টাকা দেয়, যেটা আমার দরকার।
ও বুঝলাম। তাই এখানে দাঁড়িয়ে বৃষ্টিতে ভেজা হচ্ছে কেন? ওমা, আপনি খেয়াল করেননি বৃষ্টি পড়ছে তাই আমি ভিজছি। ইনফ্যাক্ট আপনিও তো ভিজছেন। আপনি বোধহয় বুঝতে পারেননি, তাই না? চুপ! একদম বাচালো তো করবে না। এত বড় মেয়ের বাচালো তো ভালো না। চুপচাপ আমার গাড়িতে ওঠো, আমি তোমাকে ড্রপ করে দেবো। আমি তো বললাম আমি যাব না। আপনি শুনতে পাননি? আপনি যেখানে যাচ্ছিলেন যান। আরে আচ্ছা মেয়ে তো তুমি, এই অকারণ জেদের মানে কি? স্যার, আপনি একটুও বুঝতে পারছিলেন না যে আপনি আমার উপর জেদ করছেন? কেন জোর করছেন আমাকে? আমি আমি বৃষ্টি পড়ছিল বলে গাছটার তলায় এসে দাঁড়ালাম। আপনার সঙ্গে বকবক করতে গিয়ে না অটোও পেলাম না। একটা অটো পেয়ে যেতাম এতক্ষণে। এটা তো আমার জীবনে কোনো দরকার ছিল না। উফ, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে আমার উপর হম্বিতম্বি করছেন। কেন করছেন বলুন তো? তলায় দাঁড়িয়ে থাকাটা নিরাপদ নয় স্রোত। জানি তো এই গাছতলায় দাঁড়িয়ে থাকাটা নিরাপদ নয়। হারু ঘোষ তো এভাবেই মারা গেছিল।